ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করার সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না আসলে আবারও দেশটিতে সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। এমনকি চুক্তি হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সাথে যুদ্ধে জড়াতে পারে বলেও শঙ্কা জানিয়েছেন মার্কিন শাসক। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র বনাম ইরানের চলমান আলোচনার মধ্যেই ট্রাম্পের এমন মন্তব্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। তবে কি চুক্তির পরও ইরানকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবেন ট্রাম্প? ভরসার দাঁড়িপাল্লায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করতে পারছে না ইরান। তাই তো যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে পরোক্ষ আলোচনার প্রতি জোর বেশি আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির। কারণ 2015 সালে যুক্তরাষ্ট্র সহ বৃহৎ শক্তিধর দেশগুলোর সাথে যেই পারমাণবিক চুক্তি করেছিল ইরান, সেটি থেকে 2018 সালে বের হয়ে আসে মার্কিন প্রশাসন। আর সে সময় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন ট্রাম্প। অথচ ওই চুক্তিতে পৌঁছাতে সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্রের সাথে বসেছিল ইরান। তাই আলোচনার মর্যাদা রক্ষা না করায় এবার পরোক্ষ বৈঠকের প্রতি জোর বেশি ইরানের। এরই মধ্যে 2 দফায় যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনা শেষ করেছে ইরান। তৃতীয় দফার আলোচনার আগেই এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং দেশটির প্রেসিডেন্টের সাথে বৈঠক করার অভিপ্রায় জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে 100 দিন পূর্ণ করায় মার্কিন সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিন সাক্ষাৎকার নেন ট্রাম্পের। 22 এপ্রিল ওই সাক্ষাতে ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও প্রেসিডেন্টের সাথে আলোচনা করা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, অবশ্যই আমি তাদের সাথে বৈঠক করতে প্রস্তুত। মার্কিন এই সংবাদ সাময়িকীটির বরাতে 25 এপ্রিল বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এ সময় ইরানের সাথে পারমাণবিক ইস্যুতে চুক্তি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাবো। তবে ইরানে হামলা চালানোর বিষয়টি উড়িয়ে দেননি মার্কিন শাসক। তিনি বলেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। সে বিষয়টি নিশ্চিত করতে আমরা আক্রমণ করতেও পারি। তবে ইসরায়েলকে ইরানে হামলা চালাতে নিষেধ করিনি, কিন্তু তাদেরকে বলেছি আমরা একটি চুক্তি করব। যদিও বাকি সিদ্ধান্ত নেতানিয়াহুর হাতেই ছেড়ে দিয়েছি, কিন্তু সে যুদ্ধে যেতেও পারে। এদিকে পারমাণবিক ইস্যুতে চুক্তি প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, মূলত আলোচনার অগ্রগতি নির্ভর করছে অন্য পক্ষের সদিচ্ছা, গুরুত্ব এবং বাস্তবতার উপর। ইরানি প্রতিনিধি দল অতীতের অভিজ্ঞতা এবং যুক্তরাষ্ট্রের আচরণের উপর ভিত্তি করে আলোচনা এগিয়ে নিচ্ছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের এর আগে ইরান জুড়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বোমা হামলার হুমকি দিলে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC-কে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। এমনকি ইরানের হাতে থাকা 4টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রের মিসাইল লঞ্চারগুলোতে ক্ষেপণাস্ত্র ভর্তি করে IRGC। সৃজন মাহমুদ, নিউজ 24।